আমরা ধর্ম বাড়িতে করব, কিন্তু আমি যখন মানুষের ভোটে নির্বাচিত, আমার কোনো ধর্ম নেই, আমার একটাই ধর্ম, মানব ধর্ম। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, আপনারা দেখুন রাজনৈতিকভাবে এরা দেউলিয়া, এদের কাছে কোনো বিষয় নেই কথা বলার মতো। সেই কারণে এরা আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিং, ধর্মেন্দ্র প্রধান, পীযূষ গোয়েল, তারপর ভূপেন্দ্র যাদব, সব ডেলি প্যাসেঞ্জারি করে সকালে আসছে, রাত্রে যাচ্ছে, আর সব রাষ্ট্র ব্যবস্থাকে কাজে লাগাচ্ছে একজন মহিলার বিরুদ্ধে। এটাই হচ্ছে বাংলার ক্ষমতা। আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো বন্ধু। বাংলার মানুষকে তুমি যদি ভাবো আঘাত করবে, বাংলার মানুষ প্রত্যাঘাত করতে জানে। এটা ইউপি, বিহার, গুজরাট নয়। যদি আপনি ভাবেন আমাদের টাকা বন্ধ করে আমাদের শাস্তি দেবেন, বাংলার মানুষ আপনাদের আগামী দিন 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, শাস্তি কি বাংলার মানুষ আপনাদের শেখাবে। আর লাইনে যাদের দাঁড় করিয়েছে, আগামী দিন কষ্ট হলেও, গরম বেশি পড়লেও, বৃষ্টি হলেও, ঝড় জল হলেও জবাবটা কিন্তু লাইনে দাঁড়িয়েই দিতে হবে। কখনো নোটবন্দির লাইন, কখনো এসআইআর এর লাইন, কখনো লকডাউনের লাইন, কখনো এলপিজির লাইন। তাই 29 তারিখ লাইনের প্রতিবাদ লাইনেই হবে। তারা আমাদের চোখের জল ফেলা করিয়েছে লাইনে দাঁড়িয়ে, আমরাও জবাবটা জোড়া ফুলের বোতাম টিপে দেবো। কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। এখন জায়গায় জায়গায় সমাজ মাধ্যমে দেখছেন বিজেপির যেসব নেতাদের টিকি খুঁজে পাওয়া যেত না, কারোর বাড়িতে ঢুকে দাড়ি কামিয়ে দিচ্ছে, কারোর চুল কেটে দিচ্ছে, কারো রান্নাঘরে ঢুকে কড়াইয়ে লুচি ভেজে দিচ্ছে। আমি মায়েদের বলবো, আগামী 1 মাস ঘর দুয়ার পরিষ্কার করবেন না, ঝাঁটাটা তৈরি রাখুন, বিজেপির নেতা এলেই ধরিয়ে দিন, ঘরটা পরিষ্কার করান। আর ভাইদের বলবো যে আগামী 1 মাস চুল দাড়ি কেটে টাকা নষ্ট করো না, সমরেন্দ্রনাথ ঘোষকে ডাকো, যার চুল কাটার দরকার চুল কাটাও, আর যার দাড়ি কাটার দরকার দাড়ি কাটাও। 4 তারিখে ভোট বাক্স খুলবে, তারপর আর বহিরাগতদের চোখে দেখা যাবে না, আর আপনি খুঁজে পাবেন না ভোকারটা। সেই জন্যই আমরা বলেছিলাম বহিরাগত আসে, বহিরাগত যায়, বাংলা নিজের মেকেই চায়। আর এত চেষ্টা করেছে বাংলাকে অপমানিত করার, বাংলা মাথা নত করবে না বাংলা জবাব দেবে? কি মায়েরা, মাথা নত করবে না জবাব দেবে? আপনারা চান আমরা মাথা নত করি? বিজেপির নেতাদের দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে মমতা, আর যোগী আদিত্যনাথের পা ধরে প্রণাম করছে। এই হচ্ছে এদের দ্বিচারিতা। বাংলা আর যাই হোক মেরুদণ্ড বিক্রি করতে জানে না, বশ্যতা স্বীকার করতে জানে না, আত্মসম্মান বিকিয়ে দিতে জানে না। আমাদের শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আন্দোলন কি, সংগ্রাম কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দেবে। আমার আপনার সবার প্রার্থী সোহাম চক্রবর্তীকে আগামী 29 তারিখ দ্বিতীয় দফা এবং শেষ দফার ভোটে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। সোহম আমার দীর্ঘদিনের সহকর্মী। 2014 সালে আমি যখন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হই, ও আমার রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিল। ও ছিল, হিরণ ছিল। হিরণ এখন বিয়ে করেছে, বাড়িতে 2টো বউ, সোহমের একটাই বউ। তাই যাদের আদর্শ আছে তারা তৃণমূল করে, যাদের আদর্শ নেই তারা বিজেপি করে। আমি অনুরোধ করব, আপনি দেখবেন আপনার বাড়িতে গিয়ে, পাড়ায় গিয়ে কোনো ভদ্রলোক বিজেপি করে না। যত চোর, ছ্যাঁচোর, চিটিংবাজ, 2 নম্বরই, ভুইপোড়, মাতাল, মদ্যপ, পাতাখোর, বেঈমান সব বিজেপিতে। ভদ্রলোক বিজেপি করতে পারবে না। এখানে ক্রাইটেরিয়াই হচ্ছে খুন করতে হবে, দাঙ্গা করতে হবে, ধর্ষণ করতে হবে, মহিলাদের উপর অত্যাচার করতে হবে, মিথ্যে কথা বলতে হবে, তবে বিজেপিতে টিকিট পাবে। এখানে ভালো লোকেরা কোনোদিন বিজেপি করবে না। যদি বাংলাকে কেউ এতটুকু ভালোবাসে,
হতেই পারে রাজনীতিতে অনেক দল থাকবে, গণতন্ত্রে প্রত্যেকটা দল গিয়ে নিজের কথা রাখবে, কিন্তু যদি কেউ বাংলাকে এতটুকু ভালোবাসে, প্রকৃত বাঙালি হয়, সে অন্য জায়গায় ভোট করবে, অন্য প্রার্থীকে ভোট করবে তৃণমূলকে পছন্দ না হলে। কিন্তু যার এতটুকু আত্মসম্মান বোধ আছে, গত 5 বছর বাঙালিদের উপর বিজেপি যে অত্যাচার করেছে, আর যাই হোক সে পদ্মফুলের বোতাম টিপতে পারবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনি ভাবুন, একটা মানুষ কত ছোট হলে, 85 বছরের একটা গরিব মানুষ স্ট্রেচারে করে এসআইআর হিয়ারিংয়ে আসছে, কাগজপত্র জমা দিচ্ছে, তারপর তার নাম বাদ। এরা পৈতৃক সম্পত্তি পেয়েছে, একমাত্র তৃণমূল কংগ্রেস লড়ছে। আর তৃণমূল কংগ্রেসকে এমনভাবে জেতাতে হবে, এখন আর ওই 10-15 হাজার 20 হাজারের ব্যবধান নয়, 50 হাজারের বেশি ভোটে আপনারা করিমপুর জেতান। তার সার্বিক উন্নয়নের দায়ভার তো আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। যেখানে যা দরকার হবে, মহুয়া মৈত্র আছেন, আবু তাহের খান আছেন, সোহাম আছে, অঞ্চল সভাপতি পঞ্চায়েত মেম্বাররা আছে, সবার সাথে আমি যোগাযোগে থাকব। যেখানে যা দরকার, যতটুকু আমাদের সামর্থ্য, আমরা উজাড় করে দেবো। আজকে আপনারা যে ভালোবাসায় আমাদের বরণ করেছেন, আমি মায়েদের কাছে চিরকৃতজ্ঞ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বাড়ি ফিরবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। সাবধানে সবাই বাড়ি যাবেন, সাবধানে বাড়ি যাবেন। আচ্ছা, বাকি যারা ক্যান্ডিডেট আছে তারা একবার সামনে চলে আসুন, মানুষকে একবার নমস্কার করে যান। নাকাশিপাড়া বিধানসভার আমাদের প্রবীণ বিধায়ক, আমাদের দলের সবচেয়ে এক্সপিরিয়েন্স 5 বিধায়ক মাননীয় কল্লোল খান। তেহট্টে আমাদের বহুদিনের সহকর্মী, পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল, দুবারের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দিলীপ পোদ্দার। আমাদের কালীগঞ্জের 7 মাস আগেই তিনি বিপুল ভোটে বাই ইলেকশনে জিতে লাল সাহেবের মেয়ে আলিফা আহমদ। কালীগঞ্জে চাপড়ায় আমাদের লড়াকু সৈনিক জেব্বের শেখ। আমাদের দলের নদিয়া জেলার চেয়ারম্যান রুকবানুর রহমান এবার পলাশীপাড়ায় কেন্দ্রে দাঁড়িয়েছেন, এবং কৃষ্ণগড় উত্তরে সোমনাথ দত্ত। সব তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এখানে মঞ্চে আমার সাথে দাঁড়িয়ে আপনাদের কাছে তাদের আবেদন রেখেছে। সবাই হয়তো ইন্ডিভিজুয়ালি বক্তব্য রাখতে পারেনি। আমি অনুরোধ করে যাব যে জোড়া ফুল একমাত্র তৃণমূল কংগ্রেস যে আপনাদের অধিকার রক্ষা করবে। আগামী দিন আপনাদের ভোটাধিকার থেকে শুরু করে উন্নয়নের যা কর্মকাণ্ড যদি কোনো পার্টি করে, বিগত দিনেও তৃণমূলকে দেখেছেন, আগামী দিনেও তৃণমূল করবে। তাই সবাইকে আমি আরেকবার আবেদন করব যে ভোটটা এমনভাবে দেবেন, 4 তারিখ ভোট বাক্স খুললে পদ্ম ফুলের বাবুরা, বহিরাগতরা যেন চোখে সর্ষে ফুল দেখে। বিপুল বিপুল ভোটে সবাইকে জেতাতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা।